গাইস আসসালামু আলাইকুম। আজকে আমার পালের কিছু কবুতর নিয়ে আসলাম আপনাদের সামনে। এটি হচ্ছে এই শীতের ভবিষ্যৎ। আসলে আমার ইচ্ছা এই কবুতরগুলো নিয়ে পাল্লা খেলবো। এটি আমার নিজের পালের কবুতর। এটি হচ্ছে বাচ্চা ৬-৭ পরের। এই যে দেখুন, বাইরে অনেক রোদ, তাই ভালোভাবে দেখা যাচ্ছে না। এটা হচ্ছে আমার কবুতরের রুম। দেখুন, আমাদের কবুতরের ভামটা ভেঙে গেছে, বৃষ্টি বন্যায় ঠিক করা হয় নাই, ঠিক করব। এই যে দেখুন, একটা বাচ্চা। কালকে কুরবানি, সবাইকে অগ্রিম ঈদ মোবারক। সবাই ভালোভাবে ঈদটা কাটান, সবাই হ্যাপি থাকুন। আমার কবুতরের জন্য দোয়া করবেন। আসলে আমি চাই আমার কবুতরগুলো এই শীতে ভালো ফলাফল দিক আমাকে। এটি আমার হাতের সব লালন পালন করা কবুতর। সবাই আমার কবুতরের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আমি যেন ভবিষ্যতে কিছু করতে পারি। কবুতরের রুমটা ঠিক করা হয় না, ওই যে ভিতরে। কবুতর আছে, দেখা যাচ্ছে না। আসলে ভিতরে অন্ধকার, তাই দেখা যাচ্ছে না। ওই যে দেখো, অনেকটি কবুতর আছে। ওই যে দুইটা কবুতর দেখা যাইতেছে, আসলে ভালোভাবে দেখা যাইতেছে না। তাও আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখুন, এই যে এগুলো আমার পালের বাচ্চা। সবাই আমার এই কবুতরগুলোর জন্য দোয়া করবেন। আসলে আমার হাজবেন্ড রুমটা তালা দিয়ে গেছে, চাবিটা আমার কাছে নাই, তাই আর কি রুমটা খুলতে পারতেছি না। কিছু কবুতর বাহিরে আসছে, এই যে সবাই দেখুন। আজকে সকালে অনেক বৃষ্টি ছিল, বাট দুপুরের পর থেকে রোদ উঠছে। কালকে কুরবানি ঈদ, আল্লাহর কাছে একটাই চাওয়া এরকমের যেন থাকে, কারণ ঈদের দিন সবাই নামাজ পড়বে, কুরবানি দিবে। যদি বৃষ্টি হয় তাহলে সবার একটু অসুবিধা হয়ে যাবে। তাই আল্লাহর কাছে একটাই চাওয়া, কালকে যেন বৃষ্টি না হয়। আমার বাসার পাশে একটি খেজুর গাছ আছে, দেখুন খেজুরগুলো পাকতেছে। ছোটবেলায় খেজুরগুলো অনেক খাইতাম, বাট এখন তেমন একটা খাওয়া হয় না। এই যে দেখুন, লাল হইতেছে খেজুরগুলো। একটি তাল গাছ ছিল, তালগুলা বোধহয় কেটে নিচ্ছে। ঈদে সবাই দেশে গেছে, আসলে আমাদের যাওয়া হয়নি, কারণ আমাদের কিছু কবুতর আছে, এগুলো ফেলে যেতে মন চাইলো না, তাই গেলাম না। আসলে এগুলো দেখার মতো তো কেউ নাই, তাই থেকে গেলাম। এগুলো আমার অনেক শখের কবুতর। আমি চাই আমার কবুতরগুলো সুস্থ থাকুক, ভালো থাকুক, এটাই আমি চাই। অনেকদিন বৃষ্টি হওয়ার কারণে কবুতরগুলো একটু কেমন জানি হয়ে গেছে।
সবাই আমার কবুতরের জন্য দোয়া করবেন। ওকে গাইস, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুন।